কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে এসেছিলাম একটা বিশেষ কাজে। হঠাৎ দেখি গ্রামের মেঠোপথের ধারে অর্গানিক তালের রস বিক্রি করছে। তো এক দাদাভাইকে বললাম যে আমরা 3 জন আছি, আমরা 3 গ্লাস খাবো। তো ভাই আমাদের জন্য কষ্ট করে আবার গাছ থেকে তালের রস পেড়ে আনলো। আসলে গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের এই তাল গাছ। আগে আমরা ছোটোবেলায় শুনেছি যে তাল গাছে বাবুই পাখির বাসা বাঁধত। আসলে বিভিন্ন কীটনাশক ব্যবহারের ফলে এবং খাদ্যের অভাবের কারণে আসলে বাবুই পাখি আর তেমনটা দেখা যায় না, কিন্তু তার স্মৃতিচিহ্ন এখনো তাল গাছ রয়ে গেছে। কিন্তু গ্রামের মেঠোপথে কিন্তু ঠিকই সেই তালের রস দেখা যাচ্ছে। হ্যাঁ, আর আজকে সেই তালের রস দেখতে পেয়ে আমরা আমাদের সেই ছোট্টবেলাতে হারিয়ে গেছি, মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার কথা। তো আজকে হানিফকে অত্যন্ত ধন্যবাদ। একজন করে খান। হানিফ আমাদেরকে এই প্রেজেন্টেশনটা করছে, তালের রস করছে আর কি। বসে বসে খাই, আপনি হাতটা মোছেন। মুখ দেখা যাচ্ছে। ছোটবেলায় যেরকম মিষ্টি রস ছিল, আজ মনে পড়ে গেল সেই তাল শাড়ির সেই তালের রসের কথা। না, খুবই ভালো লাগবে, অত্যন্ত সুন্দর। তো হানিফ একটু বেশি খেলার কারণ দেখেন, আমরা চাচ্ছি না যে হানিফ বেশি খাক, আমারও একটু দিয়ে খাক। তালের রস নিতে কত কষ্ট হয় আপনি জানেন? ফেলছেন আরে না, ওগুলো পড়বে তো, পড়বে কেন? দাদা দিয়ে এই যে তালের রস, আমরা অর্গানিক তালের রস গ্রামে। জি জি, ওটা আপনি আমাকে দেন, অর্গানিক ভাই। আমাদের হানিফ সাহেব ঢেলে দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তালের রস সম্পর্কে কিছু বলেন, সামনে আসেন। বলেন। তালের রস খুবই মিঠা এবং সুস্বাদু। তালের রস খেতে আসলে খুব মজা লাগে, সচরাচর আসলে পাওয়া যায় না। এটা সব এলাকাতে আসলে মেলে না, কিছু কিছু এলাকা বিশেষ দেখা যায় যে তাল গাছ যে অঞ্চলে বেশি আর কি, সেই অঞ্চলেই তালের রসগুলো পাওয়া যায়। তো আসলে রসটা খুবই ফ্রেশ, খেতে অনেক সুস্বাদু, মিষ্টি। তো আসলে আমি হানিফকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আমাদেরকে এই তালের রসটা সেবন করা হয়েছে। ধন্যবাদ হানিফ। আমরা এইমাত্র তালের রস খাওয়া শেষ করলাম। একদম পিওর, ভেজাল মুক্ত তালের রস। আপনারা দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যারা পিওর অর্গানিক তরতাজা ফ্রুটি তালের রস খেতে চান, তাহারা কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে আমাদের আবু হানিফ সাহেব সঙ্গীত শিক্ষক কিশোর কিশোরী ক্লাব কুষ্টিয়া সদরের সাথে যোগাযোগ করবেন। কারোর সাথে উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার জেন্ডার প্রমোটার মোহাম্মদ রকিবুল হাসান, এবং আমি সাথে আছি ফিল্ড সুপারভাইজার এম কাবিল উদ্দিন। গ্রামের মেঠোপথ দিয়ে আসলে গ্রামটা আসলে অনেক সুন্দর। এই যে চারিপাশে কৃষিক্ষেত, ভুট্টা, বিভিন্ন ধরনের নেপিয়ার ঘাস এবং তাল গাছ, গ্রামের মেঠোপথ চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই আর কি, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।